জানতে চাই এই বরিশালের মানুষের নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বের নেতা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাল্লাহকে যারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে তাদের গ্রেফতার করা গেল না কেন? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমিরে জামাতের উপস্থিতিতে যে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল, আজকে আবার একইভাবে এই ঈদগাহ ময়দান অতিক্রম করে গোটা বরিশালের রাস্তা ছাড়িয়ে অলি গলিতে জনসমুদ্রে পরিণত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বরিশাল হচ্ছে আমাদের সেই এলাকা যে এলাকায় আজ 18 তারিখ সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ঘোষণা করেছিল। বরিশাল হচ্ছে সেই বরিশাল যেই বরিশাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য এখানকার তরুণ দামাল ছেলেরা জীবন বাজি রেখে বলেছিল, বরিশাল যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশও ফ্যাসিবাদ মুক্ত হতে বাধ্য। সেই বরিশালে আজকে সমাবেশে আমরা সেই তরুণ যোদ্ধা এবং জুলাই যোদ্ধা শহীদদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন এবং আহত পঙ্গুদেরকে সুস্থতা দান করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 17 বছর ফ্যাসিবাদ আমাদেরকে শুনিয়েছিল উন্নয়ন এবং উন্নয়ন, আমাদের মাথা থেকে নির্বাচনকে সরিয়ে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা দলকে দেখলাম, বিএনপি আমাদের মাথায় এসে ঢুকিয়ে দিল নির্বাচন এবং নির্বাচন বিচার এবং সংস্কার আমাদের মাথা থেকে সরিয়ে দিল। আমরা একটা কথা বর্তমান সরকারকে জানতে চাই, যদি জুলাইয়ের উপরে ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বিচার করার জন্য বাংলাদেশে আমরা তাকে ফেরত আনতে পারলাম না কেন? এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে। আমরা জানতে চাই এই বরিশালের মানুষের নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বের নেতা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাল্লাহকে যারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে তাদের গ্রেফতার করা গেল না কেন? আমরা জানতে চাই তরুণ প্রজন্মের প্রিয় নেতা শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? মালয়েশিয়া থেকে, দুবাই থেকে কেন বেনজিরকে এখনো দেশে আনা গেল না? 11 দলীয় সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চায় বরিশালবাসী, হয় বিচার করুন, না হলে জনগণ আপনাদের বিচার করবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কথা পরিষ্কার। একদল ফ্যাসিস্ট আমাদেরকে বলেছিল উন্নয়ন উন্নয়ন, নির্বাচন নাই, আর আপনারা এখন আবার নতুন করে নির্বাচন দিয়ে উন্নয়নের নামে বিরোধী দলকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে আপনারা বিচার এবং সংস্কারকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আবার এই প্রজন্ম জেগে ওঠে, বিচার সংস্কার বাস্তবায়ন করে নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে। যদি তার জন্য আর একবার ডাক দিতে হয়, তার জন্য আর একবার রাস্তায় নামতে হয়, আমার বরিশালবাসী 18 তারিখ যেভাবে রাস্তায় নেমেছিলেন, আর একবার 11 দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ডাক দিলে, জোট নেতৃবৃন্দ ডাক দিলে রাস্তায় নামতে রাজি আছেন কারা? ধন্যবাদ সবাইকে।